বন্ধুরা, একটা মজার ঘটনা শেয়ার করি। আমি তখন খুব ছোট ছিলাম। আমার আব্বু আমাকে প্লেটে বা আম্মু আমাকে প্লেটে খাবার দিত। তো সে সময় গরুর মাংসর দাম অনেক কম ছিল। তো গরুর মাংস প্লেট ভরে দিত, ভাত দিত, সাথে ডাল খেতাম না। তো ওনারা আমার খাওয়া দিয়া টিভি ছেড়া দিয়ে অন্য রুমে যেত গা। তা আমি করতাম কি, জানলা দিয়ে গরুর গোশগুলো ফেলে দিতাম। গরুর গোশ হাড্ডি সবই ফেলা দিতাম। তো না, ওনারা ওনাদের মতো কাজ করতো। তো আইসা রুমে ঢুকে দেখতো কি, আমার গরুর গোশগুলা খাওয়া হয়ে গেছে। আবার জালনা দাও চুকিয়ে দিত, দেখতো গরু গোশগুলা নাই। এটার কারণ হচ্ছে, চিপায় সবসময় একটা কুকুর থাকতো, ওইটা গরু গোশগুলা সাথে সাথে খেয়ে ফেলাইতো বা হাড্ডি নিয়ে অন্য জায়গায় চলে যেত। ওই জায়গায় করতো না, থাকতো না। তা আমি করতাম কি, গরুর গোশগুলো জানলাতে ফেলে দিয়া, আবার কুকুর জানি বেশি কোনো জায়গায় না থাকে, মগ দিয়া এক গ্লাস পানি ছিটা দিতাম, তো চলে যেত। তো হঠাৎ একদিন গরুর গোশ পেট ভরে দিছে। তা আমিও মনে করেন জানলা দিয়ে ফালাইছি গরুর গোশ। তো আব্বু আইসা দেখে লাইছে যে আমি গরুর গোশগুলা জানলা দিয়ে ফালাই দিতেছি, ধরা খেয়ে গেছি। তো ওই দিন আমার আব্বু রাগ হয়ে আমার একটা কথা বলছে, যেমন একদিন আইব গরুর গোশ ফালাবি না, আর পাবিও না, পাইলে সে না ফালাবি। তো এই কথাটা আজকে সত্যি হয়েছে। আমি যখনকার সময় বলতাছি, তখন গরুর গোশের কেজি আসিল 120 টাকা, আর এখন সেই গরুর মাংস 750 টাকা, 800 টাকা। তো এখন গরু গোশ থালা মতো দূরের কথা, হাড্ডির মধ্যেও যে এই গোশ লাইগা থাকে, এগুলো যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ খাইতে থাকি, আর পারলে হাড্ডি চাবায় খেয়ে ফেলি।